পরিষ্কারভাবে দুই পক্ষই, বিদ্রোহী পক্ষ এবং অন্যান্য মায়ানমারের বিজেপি, তাদেরকে জানিয়েছি যে আমাদের ট্রলারের মধ্যে যেন কোনো ধরনের এই ধরনের আর কিছু না হয়, এবং আমরা নিশ্চিত করছি ওই দিক দিয়ে যেসব ট্রলার যাবে তারা যেন বাংলাদেশের পতাকা উঁচু করে ফিক্স করে তারপরে যায়, এবং সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তদুপরিও সাবধানতা অবলম্বন করে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে বিকল্প অবস্থান শাহপুরের দ্বীপ থেকে কক্সবাজার থেকে ইরানি থেকে বিকল্পভাবে জাহাজ ট্রলার গমন কিন্তু করছে, সেন্ট মার্টিনস দ্বীপে গমন করছে, বন্ধ নেই। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ যে এলাকাটুকু, ওই এলাকাটুকু অ্যাভয়েড, কোনো কাজে যদি একান্তই প্রয়োজনীয় না হয় সেটুকু অ্যাভয়েড করার জন্য আমরা চেষ্টা করছি, এবং তারপর থেকে কিন্তু আর কোনো গোলাগুলি হয়নি, যা প্রমাণ করে যে এটি আসলেই গুজব ছিল। যৌথ বাহিনীর অপারেশন চলছে, আপনারা দেখেছেন, এর মধ্যে অনেক সফলতা এসেছে। তবে সর্বশেষ পরিস্থিতি হলো এখানে অপারেশন চলমান আছে, এবং সম্পূর্ণভাবে এলাকাকে, অত্র ওই বান্দরবন অধ্যুষিত থানচি, রুমা, এসব এলাকাকে সম্পূর্ণভাবে বিপদমুক্ত এবং জনসাধারণের জন্য সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত, এবং এই বিচ্ছিন্ন যে সন্ত্রাসী গোষ্ঠী তারা সম্পূর্ণভাবে এটা বন্ধ না করা পর্যন্ত যৌথ বাহিনীর অপারেশন চলমান থাকবে। এখন পর্যন্ত এটাই চলছে। আরাকান আর্মি তো মায়ানমার সরকারি বাহিনীর জন্য থ্রেট, আমাদের জন্য কোনো থ্রেট, আমরা তো তাদের সাথে এখনও ওই ধরনের কোনো থ্রেট না, আমাদের বন্ধু মিত্র কোনো কিছুর মধ্যেই না। ওরা ওই এলাকায় আছে, তাদের সাথে যেহেতু বর্ডার এলাকায় আছে, আমরা ওইভাবে পুরো জিনিসটাই অবজার্ভ করছি। কোনো ক্ষেত্রে কোনোভাবে যেন আমাদের দেশের কোনো ধরনের অখণ্ডতা, সীমান্তের কোনো নিরাপত্তা হানি না হয়। সক্ষমতা বৃদ্ধির জন্য এই বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র, বিভিন্ন সার্ভেলেন্স ডিভাইস আমরা এই আপনার সীমান্তে নিরাপত্তা হানি কখনো ঘটলে তা প্রতিরোধ করার জন্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা কিছু প্রয়োজন, এটা সার্ভেলেন্স ডিভাইস হোক, এটা যানবাহন হোক, অস্ত্র সরঞ্জামাদি হোক, অন্যান্য ইকুইপমেন্ট হোক, বিওপির নিরাপত্তা নিশ্চিত করা হোক, সবগুলোই আমরা সুন্দরভাবে পরিকল্পনা করছি, এবং বর্তমান সরকারের অনুমোদনক্রমে আমরা ক্রমশ সেগুলো বাস্তবায়ন করছি। বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জিনিস হচ্ছে।